ব্যান্ডেলে হকার উচ্ছেদ ইস্যুতে তৈরি হয় ছোট্ট এক রাজনৈতিক রণক্ষেত্র। হকার উচ্ছেদের প্রতিবাদে সভা করছিল সিআইটিইউ। মঞ্চে ছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। সভা শেষে পরিকল্পনা ছিল সরাসরি মিছিল করে পৌঁছে যাওয়ার সেই এলাকায়, যেখানে রেলের উচ্ছেদ নোটিশ ঘিরে আতঙ্কে হকাররা। কিন্তু তার আগেই অ্যাকশনে পুলিশ। তাছাড়া আর কিচ্ছু নয়। আপনাদেরকে এইটুকুই বলছি যে আপনাদের আপনি বললেন মিছিল অনুমতি নেই, সেই জন্য মিছিলটা করা যাবে। আমরা যেতে পারবো না, আমরা মিছিল করছি না। কোথায়? হ্যাঁ, মিছিল ছেড়ে দিয়েছে, চলুন সরে যান, আমরা চলে যাচ্ছি। না, এরকম ভাবে আপনি ঠিক করবেন, টিম পুরোটাই টিম। আপনার মিছিল কাকে বলে, মিছিল কাকে বলে না? আমরা আমাদের মতন করে যাই, চলো। মিছিল কাকে বলে, মিছিল কাকে বলে না? মাইক ঝান্ডা বাদ দিতে হবে, যাওয়ার অধিকার আছে। আপনার কোডটা প্রসিডিউরটা কি জানেন তো? এই নেতৃত্বদের নামে একটা কেস দেবার, আর অন্য কিচ্ছু না। আমরা তৃণমূলের সরকার দেখেছি, আর আমরা বিজেপির সরকারও দেখছি। বিজেপির সরকারের এটাই কাজ, শুধুমাত্র কেস দিয়ে আর জেলে ভরে রেখে দেওয়া। আর এত পশ্চিমবঙ্গে নতুন নয়, ওটা ভারতবর্ষেই দেখছি। আপনি মিছিল করতে মানা করেছেন, মলয়দা আপনি ইয়েটা বন্ধ করেছেন, মাইক বন্ধ করেছেন। দেখুন, আমাদের সঙ্গে করবেন না। আপনি দাঁড়িয়ে থাকতে চাইলে আমরাও এখানে। আমরা তো আপনাকে অন ক্যামেরা বললাম যে আমরা মিছিল করছি না, এর চেয়ে বড় ইয়ে কি আপনার? আমরা রাত 12টা অবধি দাঁড়িয়ে থাকতে পারি। আপনি রাত 12টা অবধি দাঁড়িয়ে থাকবেন তো? থাকবেন না। 10টা মিনিট পরে আপনি আমাদেরকে তুলবেন, না তুলে নিয়ে একটা কেস দেবেন বাজে। আসলে তো উদ্দেশ্য তাই আপনার, এছাড়া তো আপনার কোনো উদ্দেশ্য নেই। আপনি মিছিল আটকাতে চান। মিছিল আটকানোর আপনার প্রভিশন কোথায় আইনিগত? তাদের কোনো অনুমতি নেই, আপনাদের মিছিল করার অনুমতি নেই। আমরা মিছিল করছি না, আমরা মিছিল করছি না, বলে দিলাম তো আপনাকে। এতবার বলতে হবে? আমরা এদিকে যাবো তো, আমি যাবো এদিকে। করবোটা কি? চলো শেষ করার কি আছে? আমরা এই লড়াই শেষ করব কি করব না সেটা কি আপনি ঠিক করে দেবেন? আপনি তো ঠিক করতে পারেন না। ব্যান্ডেল স্টেশন চত্বর ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। মিছিল শুরু হতেই আটকে দেওয়া হয় মীনাক্ষী মুখার্জি ও সিটুর সমর্থকদের। তারপরেই শুরু ধস্তাধস্তি, স্লোগান, উত্তেজনা। পুলিশের সাফ বক্তব্য, অনুমতি ছাড়া মিছিল করা যাবে না। ব্যান্ডেলে আজ পুলিশ কি শুধু মিছিল আটকেছে, নাকি উচ্ছেদের বিরুদ্ধে জমতে থাকা ক্ষোভকেও ব্যারিকেডের আড়ালে থামানোর চেষ্টা হলো? আগেও পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলনের পরিসর ছিল না। বিজেপি সরকার আসার পরেও পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলনের পরিসর নেই। মানে এটাকে যদি কণ্ঠমুক্ত করা বলা হয়, তাহলে আপনারা তাই বলবেন যে বিজেপি সরকার মিছিল আটকে দিয়ে মানুষকে কথা বলার জায়গা করে দিল। কর্মসূচি শেষ নয়, এটাকে কর্মসূচি বলে না। মানুষের ভিটে মাটি, রুটি রোজগার চলে যাচ্ছে। আপনাদের কাছে আমাদের কথা, 15টা বছর মিডিয়া যে ভূমিকা গ্রহণ করেছে, এখনো যদি মিডিয়া সেই ভূমিকায় গ্রহণ করে, পশ্চিমবঙ্গের সমূহ বিপদ। মানে আমি কি বাহুবলী নাকি? না আমার 10টা হাত আছে, নাকি আমার 200 গুন্ডা বাহিনী আছে যে ওরা ভাঙতে এলে আমি দাঁড়িয়ে গেলে ওরা ভাঙা বন্ধ করে দেবে? ভাঙবে কেন? রেলের জমি তার জন্য। তাহলে রেলের জমিতে, সরকারের জমিতে মানুষ থাকে, তাহলে সরকারের দায়িত্ব শুধু মানুষকে তুলে দেওয়া নয়, সরকারের দায়িত্ব মানুষকে বসানো। সরকার বসাবে কি মানুষকে? শুনুন, যার পেটের ভাত চলে যায়, যার ভিটে মাটি চলে যায়, যার সৎপথে রোজগার চলে যায়, সেই মাথা তুলে দাঁড়ায়। বাকিরা তো সব বাড়িতে স্ক্যানার বসিয়ে থাকে।